ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এইটা হচ্ছে আমার বিয়ের ঠিক আগের দিন রাতে সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলো। আর বৌদিরা দিদিরা সবাই মিলে সামনে আমাদের পুকুর আছে, ওই পুকুরে গেছিলো গঙ্গা নিমন্ত্রণ করতে। তো গঙ্গা নিমন্ত্রণ করে চলে আসার পরে এই যে বাড়িতে আসার পরে যেটা হয় আর কি, পান মিষ্টি সবাইকে দিতে হয়, সেটাই কিন্তু দেওয়া হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মজা করে সিঁদুর খেলছিল। মানে আগের দিনের এইটুকুই ক্লিপিং আমার ফোন থেকে নেওয়া হয়েছিল। তোমাদের মধ্যে কার কেমন নিয়ম থাকে? আমাদের মধ্যে নিয়ম কিন্তু এটাই, ভোরবেলায় যখন দধিমঙ্গল খেতে বসা হয় তখন আমাদের শাখাপলা পরায়। আর এই অধিবাসের শাড়ি, তোমরা হয়তো অনেকেই ভেবেছো যে আমি গায়ে হলুদে কেন হলুদ শাড়ি পরিনি। না, আমাদের মধ্যে এরকম ধরনের কোনো নিয়ম নেই। আমাদের মধ্যে এই ভোরবেলায় যেই শাড়ি, সাদা লাল পাড় শাড়ি পরে আমরা দধিমঙ্গল খাবো, এটা পরেই আমরা বৃদ্ধি করব, আর এটা পরেই আমাদের গায়ে হলুদ হবে। আমাদের নিয়ম এটাই। তাই জন্য হলুদ শাড়ি পরে কিন্তু আমার গায়ে হলুদটা হয়নি। তো এটা, এই ক্লিপিংগুলো একটু একটু করে নেওয়া হয়েছিল আমার ফোনে, সেগুলোই ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে সেইটুকুই আমি শেয়ার করে নিই। আর এটা হচ্ছে আমার বম্মা আমাকে শাখা পরিয়ে দিচ্ছে, আর পাশের বাড়ি একটা বৌদি আছে, এখানে অনেকেই ছিল। বিয়ের কিন্তু ওইটুকুই আমার কাছে ফোনের ছিল, আর কিছু ছিল না। আর এটাই যে চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে, কী জন্য জানো? এই যে আমরা আড়াই দিনে যখন বাড়িতে এসেছিলাম বৌভাতের পরের দিন, সব বৌদিরা মিলে আমাদেরকে গেট ধরেছিল, কিন্তু ওদের একটু লেট হয়ে গেছিলো, তার আগে আমরা ঘরে ঢুকে গেছিলাম। তাই জন্য হাত টানাটানি করে মানে ঘরের বাইরে বার করানোর প্ল্যানিং এইসব আর কি। না, অবশ্যই যেটা করার নিশ্চয়ই করব আমরা। একসাথে একদিন প্ল্যান করে সবাইকে একসাথে আমরা খাওয়া দাওয়া নিশ্চয়ই করাবো। গেট ধরার যে টাকাটা হয় সেটা দিয়ে আমি নিশ্চয়ই সবাইকে খাওয়াবো। তো যাই হোক, আমরা আড়াই দিনে এখানে চলে এসেছি। এই বাড়িতে আসার পর আমাদের কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো এখন মা করবে। এই যে এখানে সমস্ত ব্যবস্থা করে রেখেছে, কারণ আমাদের বৃদ্ধি এখানে উঠোনে হয়েছিল। তো এই যে পিসি টিসি সবাই এসছে। মানে সত্যি কথা বলতে আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে সমস্ত নিয়মটুকু করা হয়েছে, যেটুকু করা, মানে পিঠে খাওয়ার নিয়ম অবধি, যেটা তোমাদের সাথে আমি এর আগেও কিন্তু ভিডিওতে শেয়ার করে নিয়েছিলাম যে আমাদের কিন্তু পিঠে খাওয়ার ভিডিওও কিন্তু নেওয়া হয়েছে। আর এই ভিডিওটা না শান করেছিল, কখনো লম্বা করে কখনো চওড়াভাবে। তো একটু হয়তো সমস্যা হবে, তো কী করে বলে, একটু ম্যানেজ করে নাও। তোমাদের শানের দুষ্টুমি করা ভিডিও আর কি করবো বলো। ওর হাতেই ছিল ফোনটা, দেওয়া হয়েছিল। ন্যাচারালি ও তো ফোন সেভাবে ধরে তো ভিডিও করে না, তো অত ভালো মতন জানেও না, ওকে যেভাবে ধরিয়ে দেওয়া হয় ও সেভাবেই ধরে। তো এই যে এখানে বম্মা কিন্তু আমাদেরকে আশীর্বাদ করছে, কারণ আমাদের আজকে কিন্তু গিট খোলা হবে। মানে ওই যেটা বলে না, গিট বাঁধার পরে গিট খোলা হয়, সেটা আজকে আমাদের এখানে করবে। তো সমস্ত বৌদি, আশেপাশে বাড়ির বৌদিরা আছে, দিদিরা আছে, বম্মা আছে, পিসি আছে, যেরকম আর কি থাকে সবাই। যে এই বৌদিটা আমাদের গিট খুলছে, 7জন না 5জন পেছন দিক থেকে ধরে রাখে। তো তারা ওই যে ধরে রেখে, দেখতেই পাচ্ছ সবাই দাঁড়ানো রয়েছে করে আমাদের গিটটা কিন্তু খোলা হয়েছিল। তো এই নিয়মটা আমাদের এই বাড়িতে হয়েছে। আর তোমাদের বাড়িতে কার কীরকম নিয়ম থাকে অবশ্যই জানি। আর আমার বিয়ের ওই অধিবাসের ওইটুকু অবধি তোমাদেরকে আমি ভিডিও দিতে পেরেছি, কারণ হচ্ছে ভিডিও আমার ফোনের কিছু নেই, কারণ যেহেতু ভিডিও ক্যামেরা ছিল সেহেতু আমি ভিডিও কী করে করবো। আর বুঝতেই তো পারছো, বিয়ের একটা বাড়িতে নিজে থেকে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, বড় বড় ইউটিউবাররা করে, কারণ তাদের ক্যামেরা করার জন্য আলাদা করে ক্যামেরা ম্যান থাকে। আমার তো সেরকম কিছু ছিল না। হ্যাঁ, আমার যে ভিডিও ক্যামেরা করেছে তার কাছে পুরো প্রপার ভিডিও ক্লিপিং আছে, কিন্তু এই দিনের ভিডিও ক্লিপিং তো নিশ্চয়ই থাকবে না, কারণ তার কাছে শুধু বিয়ের দিনটুকুই আছে। তো এইটুকু শুধু তোলা হয়েছিল। আমাকে মা বলেছিল যে বিয়ের শাড়িটা পরতে, আমি এবার বিয়ের শাড়িটা পরে নিয়েছিলাম। আর শুভকেও বলেছিল পাঞ্জাবি পরতে, কিন্তু ধুতি পাঞ্জাবি, কিন্তু ওর ধুতি পাঞ্জাবিটা না আমি ওর বাড়িতেই রেখে এসেছিলাম। আমি জানতাম না যে এখানে এসে আবার ধুতি পাঞ্জাবি লাগবে। আর তোমার দাদা লেটেস্ট করে টোপর পরার পরে, ও আর মাথা নাড়াতে পারে না, বলে পড়ে যাবে টোপর। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা দুজন মিলে বসে যাওয়াতে দেখতেই পাচ্ছ বৌদিরা মিলে পুরো গিট ফিটগুলো খুলছে। এরপরে আমাদের আরও কিছু টুকটাক নিয়ম, মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায় এমন কিছু নিয়ম থাকে, যেগুলো দেখে তো আমি নিজেই আমার হাসি পাচ্ছে। কারণ দেখো, বলতে পারো যে তোমাদের তো এটা সেকেন্ড ম্যারেজ, দেখো হতে পারে আমাদের এটা সেকেন্ড ম্যারেজ, বাট আমাদের ফার্স্ট ম্যারেজে আমরা এরকম ধরনের না কোনো নিয়ম পালন করেছি না কিছু। মানে জাস্ট হয় যেমন মন্দিরের মানে ঠাকুরের সামনে গিয়ে সিঁদুর পরে নেওয়া, ওই অবধি। মানে এই মানে ব্রাহ্মণ থেকে শুরু করে মালা বদল, শুভদৃষ্টি, মানে সব কিছু A to Z সব কিছু আমাদের কিন্তু এগুলো আমরা কিন্তু জানতাম না, বা আমাদের সাথে এগুলো কখনো হয়ওনি। সবারটা হতে দেখেছি, কিন্তু নিজেরটা কিন্তু কখনো করিনি। তো সেই হিসেবে কিন্তু আমাদের এটা প্রথম। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম, এমন কিছু কথাবার্তা বলছিল যেখানে এগুলো আমরা এখানে ভিডিওতে নেওয়া একদমই সম্ভব ছিল না। তাই আমরা সবাই মিলে জাস্ট একটু হাসাহাসি করছিলাম যে কী করছে এরা আর কি বলছে।
তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর মানে অনেকটা লেট করে এই ভিডিওটা তোমাদেরকে আমি দিলাম, যেহেতু এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে না, আর আমার ফোনে যে ভিডিওগুলো ছিল আমি সেটাই খেয়াল করিনি। তো যাই হোক, দেখার পরে আমি মনে করলাম যে এইটুকুনি ক্লিপিং তোমাদের সাথে আমি শেয়ার করে নিই, ওই জন্য আমি শেয়ার করেই নিলাম যে থাক। আর বাকিটা তো অবশ্যই শেয়ার করবো, যেটুকু বাকি আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো নিশ্চয়ই আমি আস্তে আস্তে আরও শেয়ার করবো। আমি শর্টসের মাধ্যমে অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, আমাদের বিয়ের বাকিটুকুও করবো। আর সামনে আবার আমার বাড়ির কালী পুজো আসছে, সেই নিয়েও তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। আগে কালকে গিয়ে হানিমুনটা করে আসি, তারপরে ঘুরে আসি। তোমার দাদার জন্মদিন থাকছে, তো সবটাই একদম মিটিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার আমি আমার বাড়ির কালী পুজো নিয়ে নিশ্চয়ই অনেক কিছু শেয়ার করব। তো চলো এবার ওঠা যাক। মা বললো এটা গায়ে নিয়েই ঘরে ঢোকো। তো সবাইকে প্রণাম ঠোনাম এখানে করতে হলো, সবাইকে প্রণাম করলাম দুজন মিলে, সবার বড়দের আশীর্বাদ নিয়ে, তোমাদেরও আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা আমাদের নতুন জীবন শুরু করে দিয়েছি। তো এইটুকুই ছিল আমার ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।